আমার অন্তরের ভালোবাসা নেবেন। যারা শিক্ষক আছেন আমার চেয়ে যারা বড় আমার প্রণাম দেবেন। এই যে চিরঞ্জন বাবু এসেছিল, আমি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলছিলাম ওর একটা ডাক নাম আছে, চানুগঞ্জের ডাক নাম নাই আর চাপুরের ডাক নাম, ওনার একটা ডাক নাম আছে তাবু বলে। কলকাতায় আমার সঙ্গে পরিচয় হয়েছিল। আছেন এখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছেন আমার শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আছেন আমার আমরা জানেন প্রাইমারি স্কুলের চেয়ারম্যান এবং শিক্ষাটাকে ভালো করে দেখে, আছেন আমাদের শিক্ষা দলের প্রেসিডেন্ট, আছেন এখানে যেসব স্কুলের ছাত্ররা এসছেন। এখনই কথা হচ্ছিল যে বীরভূম রাজ্যের ভেতরে একটা জায়গা তৈরি করে দিয়েছে, তার মানে বীরভূম যখন রাজ্যের ভেতরে একটা জায়গা তৈরি করে নিয়েছে, মাস্টারমশাইকে আমি প্রণাম জানাই। আমরা ভালো শিক্ষা দেওয়ার জন্য আজকে রাজ্যের ভেতরে একটা জায়গা করে দিয়েছি। তাই ছাত্র ছাত্রীদের একটা কথা বলবো, যখনই স্কুল যাবেন নিজের মা বাবাকে প্রণাম করবেন, আর একবার মনে মনে সরস্বতী মূর্তি ডেকে নেবেন, কেউ আটকাতে পারবে না। আপনারা যেদিকে যাবেন যেভাবে ছুটবেন আমরা বড় হবেন, আমাদের মা বাবার আশীর্বাদ থাকবে আর সরস্বতীর আশীর্বাদ থাকবে। আমি পুরীকে বলছিলাম, মন্ত্রীকে বলছিলাম, যেটা একটা বোলপুর বিধানসভাও নয়, 3টি অঞ্চল আর বোলপুর নিয়ে করেছে মন্ত্রী, খুব ভালো কাজ করেছে। আছে আমার বোলপুরের সব কাউন্সিলররা সবাই আছেন, গীতগাউনি স্ত্রীও এসছেন, আছেন এসিকে ইঞ্জিনিয়াররা এসছেন, আছে আমার ভাই। তাই বন্ধু একটা কথা বলে যায়, শিক্ষাই মেন জিনিস, শিক্ষাকে কোনোদিন ফাঁকি মারবেন না। শিক্ষাকে ফাঁকি দিলে নিজে ফাঁকে পড়বেন, এটা ছেলে মেয়েদের উদ্দেশ্যে একদমই ফাঁকি দেবেন না। তাই ভালো করে পড়াশুনো করুন, শিক্ষার মান অনেক উচ্চ স্তরে যায়, নিচু স্তরে যায় না, শিক্ষার নাম হয়ে থাকবে। তাই বন্ধু একটা কথা বলে যায়, শিক্ষাই মেন জিনিস, শিক্ষাকে কোনোদিন ফাঁকি মারবেন না। শিক্ষাকে ফাঁকি দিলে নিজে ফাঁকে পড়বেন, এটা ছেলে মেয়েদের উদ্দেশ্যে একদমই ফাঁকি দেবেন না। তাই ভালো করে পড়াশুনো করুন, শিক্ষার মান অনেক উচ্চ স্তরে যায়, নিচু স্তরে যায় না, শিক্ষার নাম হয়ে থাকবে।